তবু দেখবেন বাবা মা ছেলেটাকে কি বলে, বল বল, ছেলেটার মুখে শুনে তৃপ্তি পায়, তাই না? একই কথা বারবার বলছে, তবু যেন বাচ্চাটার মুখে শুনেই তাদের আনন্দ হয়। তেমন আমরাও কীর্তনীয়রা একই লীলা 100 বার ধরে গেয়ে যাচ্ছি, তবু আপনারা শুনে খুশি হন কেন? কারণ আপনারা হলেন বাবা মা। সন্তানের মুখে কীর্তন শুনে আপনাদের খুশি লাগে। এই জায়গায় একটা কথা বলি, এই যে সুতপা ব্রাহ্মণ চোখের জলে ভাসিয়ে দিল চরণ, বলুন তো ভগবান সব সহ্য করতে পারে, কিন্তু দুটো জিনিস পারে না, কি বলুন তো? বললাম না আমাদের থেকে আপনাদের শিখে গেছেন বেশি। এক হচ্ছে অহংকার, আর দ্বিতীয় বলুন বাহ। এই যে আপনাদের কপালে এটা কি দিয়েছে? ঠাকুর মশাই দিয়েছে না কপালে ফোঁটা? ওটা কিসের ফোঁটা? চন্দনের ফোঁটা, তাই তো? তিলক মাটি হোক আর চন্দন মাটি হোক, শুনে নিন মা, এই যে অনেকে দেখবেন চন্দনের ফোঁটা নিতে চায় না, এই অহংকারটা ছেলেদের নেই, মেয়েদের বেশি। দেখবেন কপালে যেই ফোঁটা দিতে যাবেন, ঠাকুর মশাই কানে কানে বলবে এত সুন্দর সেজে এলাম, মেকআপ দিয়ে এলাম, ফেস পাউডার ক্রিম মেখে এলাম, চন্দনের ফোঁটা দিয়ে খারাপ করে দেবেন, পাশে চলে যান, আমায় দেবেন না। কিন্তু একবার বলুন তো মা, যেদিন আপনার মৃত্যু হবে, শ্মশানে যেদিন নিয়ে যাবে, সেদিন দামি দামি ক্রিম মাখিয়ে নিয়ে যাবে, ফেস পাউডার মাখিয়ে নিয়ে যাবে, না ওই চন্দনের ফোঁটা দিয়ে নিয়ে যাবে? বলুন। দেখবেন আপনার মৃত্যুর পর কেউ যদি আপনাকে সাজিয়ে নাও দেয়, আপনার নিজের গর্ভের মেয়েটা চন্দনের বাটিটা নিয়ে এসে কাঁদতে কাঁদতে বলবে, মাকে তো শ্মশানে নিয়ে যাচ্ছিস, একবার শেষ সাজানোটা সাজাতে দে। বলুন তো মায়েরা, ফেস পাউডার ক্রিম সব আলমারিতে লকারে রয়ে যাবে, কিন্তু শেষের দিনে যাবে চন্দনের ফোঁটা। তাহলে যেটা মৃত্যুর পরে যায়, সেটা আগে ধরতে ক্ষতি কি? এই যে অনেকে দেখবেন ছেঁড়া চটে বসতে চায় না, যদি বলেন গ্রামে কীর্তন হচ্ছে শুনতে যাবি, বলে গেলে তো ছেঁড়া চটে বসতে হবে, আমাকে এত দেখতে ভালো, গায়ে ধুলো লেগে যাবে না? কেন জানে না আজকে যেখানে বসতে তোমার লজ্জা লাগছে, জীবনে এমন একটা দিন আসবে তোমাকে সেখানেই মিশতে হবে। মাটির দেহ মাটি হবে, পুড়ে হবে ছাই, এ দেহ পচা দেহ গরম কিসের ভাই। তাই কোনোদিন অহংকার করবেন না, রূপের অহংকার, বাড়ি গাড়ির অহংকার। এই বাড়ি গাড়ি কারো চিরকাল থাকে না। আজকে যিনি রাজা ধীরাজ, কাল সে পথে ভিক্ষা চায়, চিরদিন কাহারও সমান নাহি যায়। কলিযুগে সব থেকে খারাপ অহংকার কি বলুন তো? কে বলতে পারে বলুন? সব থেকে ক্ষতিকারক অহংকার বলুন। জানেন না? আমি ভেবেছিলাম কে উত্তর দিল ঠিক, ব্যালকনিতে স্পেশাল সিট নিয়েছে, ঠিক উত্তর দিয়েছে। কলিযুগে সব থেকে খারাপ অহংকার হলো কি? টাকা। দেখবেন মায়েরা, যে ভিখারি থেকে একটু টাকা যার হয়ে যায় না, কথাটা মিলিয়ে দেখবেন ধরাকে সে সরা জ্ঞান করে। দেখবেন আর যারা টাকাকে বেশি ভালোবাসেন, শুনে
নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। আর যে প্রসঙ্গে ছিলাম, কোন জায়গায় ছিলাম জানো? হ্যাঁ, টাকা। টাকা ছাড়া সবই, দেখেছেন এ বেটা আড়াল থেকে সব শুনছে। কে বলুন তো? যে প্রসঙ্গে ছিলাম মায়েরা, কলিযুগের সব থেকে ক্ষতিকারক অহংকার হলো টাকার অহংকার। দেখবেন যারা টাকাকে বেশি ভালোবাসেন, একটা শিক্ষার কথা বলে দিই, আমি আবার কবে আসবো কি না আসবো, আমাকে ভুলে যান তাতে দুঃখ নেই, কিন্তু এই কথাটা মৃত্যুর আগে পর্যন্ত মনে রাখবেন। যারা টাকাকে বেশি ভালোবাসেন, উঠতে টাকা বসতে টাকা, সব সময় টাকা টাকা করেন, তাদের শেষ জীবনটা কি হয় জানেন? শিখে নিন। টাকাকে ততটাই ভালোবাসো যতটা তোমার প্রয়োজন। অপ্রয়োজনে যদি সব সময় টাকা টাকা করো, ওই শেষের দিনে তোমার বুকে যখন ব্যথা উঠবে, তোমার গর্ভের ছেলে ডাক্তার না ডেকে উকিল ডেকে ঘরে ঢুকাবে। বুঝতে পারলেন? বাবা তো মরে যাবে, মা তো মরে যাবে, অনেক টাকা আছে, 4 ভাই, কেন মারপিট হবে? সব লিখে নে। তাই যদি জীবনে বাঁচতে চান, শেষের দিনে ছেলের হাতে, মেয়ের হাতে, বৌমার হাতে যদি খেতে চান, তার একটাই রাস্তা, শিখিয়ে দেবো, শিখে নিন। সন্তান যখনই একটু হাঁটতে শিখবে, সে ছেলে হোক মেয়ে হোক, যখনই একটু হাঁটতে শিখবে, কথা বলতে শিখবে, প্রথম কাজ তার হাতটা ধরে ঠাকুর মন্দিরে প্রণাম করানো, শেখানো। আমি বলছি না ডাক্তার করবেন না, আমি বলছি না ইঞ্জিনিয়ার করবেন না, করুন, ডাক্তার করুন, ইঞ্জিনিয়ার করুন, উকিল করুন, কিন্তু সবার আগে ভগবানকে প্রণাম করানো শেখান। কেন? কোন সন্তান যদি ধর্মপথে না থেকে সরাসরি বড় জায়গায় পৌঁছে যায়, তখন তার বাবা মার মনে একটা আতঙ্ক এসে যায়। কি আতঙ্ক? যে সন্তান তো বড় হয়ে গেছে, এবার বুঝে শুনে কথা বলতে হবে। কারণ ছোট বড় কথা বলে ফেলি যদি, বৌমাকে নিয়ে ফ্ল্যাটে চলে যাবে আর বুড়ো বুড়িকে কাঁদতে হবে চোখের জলে, কারণ টাকা হয়ে গেছে, ছেড়ে চলে যাবে। কিন্তু সন্তান যদি ধর্মপথে থেকে বড় হয়, তখন বাবা মার মনে ভয় জাগে না ছেড়ে যাওয়ার, তখন সন্তানের মনে ভয় জাগে যে বাবা মার সাথে বুঝে শুনে কথা বলতে হবে। যদি ছোট বড় কথা বলি, বাবা মা চোখের জলে কাঁদবে আর ওনাদের চোখের জলে আমার ক্ষতি হবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। ওই জন্যে ভগবানের মন্দিরে প্রণাম করানো শেখাবেন। দুটো কাজ, প্রথম কাজ ভগবানের মন্দিরে প্রণাম করানো, আর দ্বিতীয় কাজ সাধুগুরু বৈষ্ণবকে প্রণাম করা। যদি পেতে চান কিছু, আগে হতে শেখো নিচু। একটা সোনার কলসি যতই বড় হোক, যতই দামি হোক, তাকেও একটা জায়গায় নিচু হতে হয়। কোন জায়গায় বলুন তো? গ্লাসের কাছে। তেমন একটা সোনার কলসি যদি 10 লাখ টাকাও দাম হয়, তাকে নিচু হতে হবে ছোট গ্লাসের কাছে। তেমন তুমি যতই বড় হও, তোমাকেও নিচু হতে হবে ভগবানের মন্দিরে আর সাধুগুরু বৈষ্ণবের চরণে। ভগবান দুটো জিনিস সহ্য করতে পারেন, এক হচ্ছে অহংকার, আর এক হচ্ছে চোখের জল। দেখবেন মা, এই চোখের জলের মূল্য আপনার ছেলের কাছে নেই, মেয়ের কাছে নেই, বৌমার কাছে নেই। আপনার ছেলে আপনাকে খেতে দেয় না, যদি মনের কথা কাউকে বলেছেন,
কান্না বাড়বে না কমবে? বলুন। বাড়বে। কেন? ছেলের কানে যদি উঠে যায় অত্যাচার বাড়াবে। আপনার বৌমা আপনাকে কষ্ট দেয়, ঘাটে গিয়ে যদি মনের দুঃখের কথা কাউকে বলেছেন, কান্না কমবে না বাড়বে? বাড়বে। কিন্তু একজনের কাছে যদি কাঁদতে পারেন, দেখবেন কান্নার মধ্যে কত আনন্দ। সে হলো আমার গোবিন্দ। ভগবানের চরণ জড়িয়ে ধরে যদি কাঁদেন, মহাজন বললেন কাঁদা নয়, কাঁদা নয়, ও যে গোবিন্দ বাঁধা। ভগবান ওই একটা জায়গায় দুর্বল। আজকে সুতপা ব্রাহ্মণ চোখের জলে ভাসিয়ে দিল, নারায়ণের চরণ নড়ে গেল। নারায়ণ ভক্তের চোখের জলের কাছে হেরে গেল। চোখের জল মুছিয়ে দিল নারায়ণ। কাঁদিস না, তুই আমার লক্ষ্মীকে তোর বউ করতে চাস? হ্যাঁ, তোর চোখের জলে আমি হেরে গেলাম। আমি তোকে আশীর্বাদ করছি, আমার লক্ষ্মীকে তোর বধূ রূপে পাবি। কি নাম হবে প্রভু? বলে এই দেহে তুই পাবি না, নতুন করে তোকে জন্ম দেব, সেদিন তুই লক্ষ্মীকে বউ রূপে পাবি। সেদিন তোর নাম হবে কি নাম? তোর নাম হবে আয়ানি গো, আয়ানি গো। তোর নাম হবে আয়ানি গো, আয়ানি গো। তোর নাম হবে আয়ানি গো, আয়ানি গো। তোর নাম হবে আয়ানি গো। তোর নাম হবে আয়ান। তোর মায়ের নাম হবে জটিলা, বোনের নাম হবে কুটিলা। আর তোর বাবার নাম কি হবে? বলুন, কে বলতে পারে? হ্যাঁ, ঘুমাচ্ছিল নাকি? ডেকে দাও। আপনারা সবাই জানেন আয়ানের মায়ের নাম, বোনের নাম। আয়ানের বাবার নাম কি? বিশ্বমানু তো আয়ানের বাবা নয়। ভুলভাল বললে হবে? বিশ্বমানু কে একটু পরে বলছি, শুনে নিন, বাড়ি গিয়ে লিখে নেবেন। জানেন আয়ানের একটা নিজের ভাই ছিল, দুই ভাই একই বাড়ির জামাই হয়েছিল। বড় ভাই বিয়ে করেছিল বড় মেয়েকে, ছোট ভাই বিয়ে করেছিল ছোট মেয়েকে। আয়ানের ছোট ভাই, যার নাম দুর্মত, আয়ানের ভাইয়ের নাম দুর্মত। আয়ানের বাবার নাম মল্লব গোপ, ম লয়লয়াকার প, গোপ, গোপ মানে গয়লা। বলে প্রভু আমি সেদিন এরকম হরিভক্ত হব তো? বলে না, তুই হরিভক্ত হবি না, তুই কার ভক্ত হবি? আয়ান কি ভক্ত ছিল? কালী ভক্ত। আপনাদের এখানে কোথাও কালী মন্দির আছে? কোথায় আছে? কাছে আছে নাকি? বলুন তো, কালী পুজো তো করেন, কালী মায়ের প্রিয় ফুলের নাম কি? আপনারা এক কথায় উত্তর দিলেন জবা। সাদা জবা নাকি? তাহলে 100 নম্বরের প্রশ্ন উত্তর দিলেন 25। উত্তর হবে কি? পঞ্চমুখী রক্ত জবা। বলুন তো কালী মায়ের প্রিয় ফল কি? বলো। ব্যাটারি বসেছে। কালী মায়ের প্রিয় ফল কি? কালী মায়ের প্রিয় সবজি কি? আপনারা তো এত ভগবান শ্রীকৃষ্ণের গান শোনেন, সকাল থেকে তো শুনছেন। বলুন তো ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় ফুল কি? উল্টোপাল্টা বলবেন না, শুনে নিন। বললাম না ছেঁড়া চটের এমন জাদু, যেটা জানেন না সেটা জেনে আজ বাড়ি যাবেন।
বলি, তার আগে বলি ভগবান শ্রীকৃষ্ণকে কিছু ফুল দিতে নেই। বলবো কি কি দিতে নেই না থাকবে? দেখুন, বলেন একে খিচুড়ি খেতে পাঠিয়ে দাও তো। ভগবান শ্রীকৃষ্ণের চরণে প্রথম যে ফুল দিতে নাই, কান খুলে শুনে নিন সবাই, আপনারা শুনছেন তাই বলতে ইচ্ছা জাগছে। প্রথম ভগবানের চরণে কোনোদিনও পচা ফুল দেবেন না। দ্বিতীয়, কোনোদিনও বাসি ফুল ভগবান শ্রীকৃষ্ণকে দেবেন না। বাসি, অনেকে দেখবেন বাজার থেকে 10 টাকার ফুল কিনে আনে, 2 দিন ধরে 3 দিন ধরে পুজো করছে, দেবেন না, খুব অন্যায়। এবার আপনারা প্রশ্ন করতে পারেন, আপনাদের মনের প্রশ্নটা আমি বুঝি। আপনারা প্রশ্ন করতে পারেন যে আমি বাসি ফুল দিতে পারবো না, কিন্তু যিনি মালাকার তিনি তো ফ্রিজের ভেতরে 10 দিন ধরে ফুল রেখে দেয়, রাখে না? তাহলে আমি কেন ফুল রাখতে পারবো না? শাস্ত্রে পরিষ্কার লেখা আছে মালাকারের অধিকার আছে ফুল রাখার, কিন্তু তোমার অধিকার নেই ফুল রাখার। বুঝলেন? শাস্ত্রে লেখা আছে ব্রাহ্মণ যদি নাপিতের হাতে জল খায় ব্রাহ্মণের জাত নষ্ট হবে। ব্রাহ্মণ যদি নাপিতের হাতে জল পান করে ব্রাহ্মণের জাত নষ্ট হবে। আবার সেই নাপিত যদি ব্রাহ্মণের চুল আর নখ না কেটে দেয় ব্রাহ্মণের অসুখ যাবে না। দেখেছেন সনাতন ধর্ম কত জটিল আমাদের শাস্ত্র। কোনোদিনও বাসি ফুল দেবেন না। বাসি ফুল দেওয়ার অধিকার মালাকার, তোমার অধিকার নেই। কোনোদিনও কাঁটা জাতীয় ফুল ভগবানকে দেবেন না। কোনোদিনও গাছ থেকে ঝরে যাওয়া ফুল মাটিতে পড়লে তাকে তুলে ভগবানকে দিতে নেই। কেন বলুন তো? কারণ মাটিতে পড়েই সে ভগবানের পুজোয় লেগে গেছে। কোন কার পুজোয় বলো? বসু মাতা, ধরিত্রীর মা বসুন্ধরা, মায়ের পুজোয় লেগে গেছে। আর একটা ফুল দিতে নয় কৃষ্ণের চরণে, যেটা শাস্ত্রে পরিষ্কার নিষেধ আছে। অনেকে দিয়ে দেয় কিন্তু জানে না তো। কোনোদিনও নীল অপরাজিতা, নীল অপরাজিতা ফুল ভগবান শ্রীকৃষ্ণকে দেবেন না। দিয়েছেন কোনোদিনও? দিতে নেই। কেন? কারণ নীল অপরাজিতা ফুল শক্তি পুজোয় কাজে লাগে, তাই কৃষ্ণ পুজোয় চলে না। শক্তি বলতে দেবী। কোন দেবীর পুজোয় নীল অপরাজিতা ফুল লাগে? না দেবী বলেছি, দেবতা বলিনি। দুর্গা পুজো, ঠিক ঠিক বলেছি। আপনাদের গ্রামে দুর্গা পুজো হয় না? দেখবেন ভালো করে, দশমীর দিন সকালে একটা স্পেশাল পুজো আছে, খাতায় লেখা, বইয়েতে লেখা আছে, যার নাম অপরাজিতা পূজা। দেখবেন ওই অপরাজিতা ফুল যদি ঘটে না চাপায় সুতো কাটতে পারবে না। এটা সাংঘাতিক পুজো। আর আপনারা জানেন না, তাই যারা জানে তারা এই কাজটা করে। বলে দিই তবু, যদি করেন আপনাদেরই মঙ্গল। যেই ঘটে নীল অপরাজিতা চাপাবে তারপরে সুতো কাটবে, সঙ্গে সঙ্গে আপনি আঁচল পেতে 3টে ফুল ঠাকুর মশাইয়ের থেকে নেবেন, বাড়ি নিয়ে গিয়ে ভক্তি ভরে লাল কাপড়ে মুড়ে যদি ক্যাশ বাস্কে রেখে দেন, যেখানে টাকা থাকে, ভক্তিভাবে মাকে স্মরণ করে যদি ফুলটা রেখে দেন, দেখবেন মা দুর্গার কৃপায় আপনার অর্থ সংকট জীবনে আসবে না। এটা মায়ের কৃপা, মায়ের করুণা। বুঝলেন? করবেন, আপনাদের উপকার হবে।
যারা অনেক দেনায় জর্জরিত তারা এটা করলে ফল পায়। নীল অপরাজিতা যেহেতু দুর্গা পুজোয় চলে, তাই কৃষ্ণ পুজোয় চলে না। ভগবান আর একটা ফুল দিতে নয়, যেটা আপনাদের দেশে দেয় কিনা জানি না, আমার হাওড়ায় দেয়। কোনোদিনও ভোরবেলায় হাঁটতে যাওয়ার নাম করে চুরি করা ফুল ভগবানকে দিতে নাই। আপনাদের দেশে দেয়? নিতাই গৌর হরি হরি বল। কোনোদিনও চুরি করা ফুল ভগবানকে দেবেন না। কেন দিতে নেই? আপনি যে রাত জেগে ফুল চুরি করে ভগবানকে দিলেন, পুণ্যটা কে পাবে? যার গাছ সে পাবে। আর আপনি কি পাবেন? আপনার পাপ হবে। চুরি করা মহাপাপ, বুঝলেন? এবার আপনারা প্রশ্ন করতে পারেন, আমি ফুল চুরি করে গোবিন্দকে দিলাম, আমার কেন পাপ হবে, তার কেন পুণ্য হবে? বলবো না, থাকবে, দেখুন জেনে নিন। ধরুন আপনার বাড়ির উঠোনে দুটো ফুলের গাছ আছে, আপনি রাত্রিরে খেয়ে দিয়ে হাত ধুতে গেলেন, দেখলেন ফুল গাছে ফুল ফুটেছে, সবে ফুটছে, তখন আপনি সংকল্প করে দিলেন কালকে সকালে যখন পুরোপুরি ফুটে যাবে তখন কৃষ্ণের চরণে দেব। এই যে আপনি সংকল্প করে ঘুমালেন, সে ফুল যেখানেই যা ভগবানের চরণে যেই পড়বে তার পুণ্য আপনি ঘরে বসে পেয়ে যাবেন, কারণ আপনার সংকল্প আগে হয়ে গেছে। ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় ফুল শ্বেত করবী, সাদা করবী ফুল। ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় ফল কিনা? আপনাদের দেশে চিড়ে মালসা হয় না? একটা গান গায়, দেখবেন পদাবলী, কি আনন্দ শান্তিপুরে অদ্বৈত আচার্যের গৃহে উপনীত নিতায় চৈতন্য। ওখানেই ঠাকুরমশাই গায়, দেখবেন যিনি গাইছেন উনি গেয়ে ফেলে, কাঁঠালিয়া মর্তমান গন্ধ তুলসী, যাহাতে গোবিন্দ আমার সদা অভিলাষ। গোবিন্দের প্রিয় ফল কাঁঠালি কলা। কবে থেকে কলা তার প্রিয়? যেদিন ভক্ত বিদুর তাকে কলার ছোপা খাইয়েছিল, খাইয়েছিল না কলার ছোপা, সেদিন থেকে কলা তার প্রিয়। তাহলে মা কালীর প্রিয় ফুল পঞ্চমুখী রক্ত জবা। মা কালীর প্রিয় ফল যেটা ভাদ্র মাসে গাছ থেকে পড়ে। আপনি তারাপীঠ বেড়াতে যান, দেখবেন প্রতিদিন তাল দিয়ে পুজো দেয় মা তারাকে, একটা হলেও দেয়। মা কালীর প্রিয় সবজি কি? দক্ষিণেশ্বরে গেলে দেখবেন সবজি দিয়ে পুজো দেয় কিনা, লিখে নেবেন খাতায়। যেটা গণেশের দাঁত থেকে তৈরি। এই যে গণেশ দাদার একটা দাঁত দেখবেন গোটা, আর একটা দাঁত ভাঙা আছে না? সেই ভাঙা দাঁতটা পরশুরামের কুঠারে, পরশুরাম কুঠার দিয়ে মেরেছিল, দাঁতটা ভেঙে গেছিল। সেই ভাঙা দাঁতটা কৈলাস থেকে মর্তের মাটিতে পড়ল, তা থেকে মাটিতে একটা গাছ হলো, সবজি গাছ, একবারে গণেশের দাঁতের মতো দেখতে, অর্ধেক দাঁত, সাদা মূলো। মা কালীর প্রিয় সবজি সাদা মূলো, গণেশের দাঁত থেকে তৈরি। বলুন তো গণেশ দাদার বইয়ের নাম কি? আমি জানতাম এই ভুলটাই করবেন। কোনোদিনও কলা গাছকে গণেশের বউ বলবেন না, তাহলে কিন্তু সাংঘাতিক অপরাধ। কলা গাছ কোনোদিনও গণেশের বউ নয়, কলা গাছ স্বয়ং দেবী দুর্গা। ওর ভালো নাম নবপত্রিকা। দেখবেন দুর্গা পুজোর সময়, ষষ্ঠী পুজোর দিন রাতের বেলায় কলা গাছকে সাজায়,
আপনাদের গ্রামে দুর্গাপুজো হয় তো, দেখবেন ভেতরে কি কি দেয়। 9টা গাছের ছাল দেয়, 9টা গাছের পাতা দেয়, বড় বড় 2টো বিল্ল ফল দেয়। ওটা দেবী দুর্গা স্তন কল্পনা করে দেওয়া হয়। শাড়ি পরিয়ে মাথায় সিঁদুর দেয়, বুঝলেন? কলা গাছ স্বয়ং দেবী দুর্গা। গণেশ দাদার 2টো বউ, কটা? 2টো। বড় বউয়ের নাম সিদ্ধি, ছোট বউয়ের নাম ঋদ্ধি। বলুন তো গণেশ দাদার ছেলের নাম কি জানেন না? থাক আর বলে লাভ নেই, বলবো না, থাকবে। দেখো পয়লা বৈশাখ দেখবেন, এই সামনেই পয়লা বৈশাখ আসছে, তাই তো? পয়লা বৈশাখ তো সামনে, কদিন পরই। ঠাকুর মশাই দেখবেন খাতায় লিখে দেয় 2টো ছেলের নাম। যারা দোকান পুজো করেন, খাতার উপরে প্রথম পাতাতে লিখে দেয় জয় জয় শুভ লাভ, লেখে না? গণেশ দাদার বড় ছেলের নাম শুভ, ছোট ছেলের নাম লাভ। গণেশ দাদার মেয়ের নাম কি? সিদ্ধি তো বউ, ঋদ্ধি তো বউ। এ খেয়েছে কারবাজে। গণেশ দাদার 2টো বউ বললাম তো, সিদ্ধি আর ঋদ্ধি। গণেশ দাদার 2টো ছেলে, কি নাম বললাম? শুভ আর লাভ। গণেশ দাদার একটা মেয়ে, কি নাম? আপনারা ঘরে ঘরে সেই দেবীর পুজো করেন, নামটা বললেই ধরে ফেলবেন। লক্ষ্মী নয়, শুক্রবারে সেই দেবীর পুজো হয়। শুনে নিন, যখন মা মনসা দেবী গণেশকে ফোঁটা দিচ্ছে, শুভ আর লাভ এসে কাঁদছে। মনসা দেবী গণেশের বোন হয়, বাবা ভোলানাথের মেয়ে, মানস কন্যা, আর ভোলানাথের ছেলে গণেশ। শুভ আর লাভ এসে কাঁদছে, বলে কাঁদছিস কেন? তোমার দিদি আছে, তোমায় ফোঁটা দিচ্ছে। আমাদের দিদি নেই, আমাদের বোনও নেই, আমরা কি ফোঁটা নিতে পারবো না? তাই ছেলেরা যাতে ফোঁটা নিতে পারে, গণেশ দাদা একটা আগুন তৈরি করলো। সেই আগুনের মাঝখান থেকে একটা মেয়ে উঠে এলো, গণেশ দাদার একমাত্র কন্যা, শুধু ফোঁটা দেওয়ার জন্যে জন্ম। শুক্রবারে জন্ম নিয়েছিল, সেদিন ভাইফোঁটা শুক্রবারে পড়েছিল, সেই জন্যে সেই দেবীর পুজো শুক্রবারে করা হয়, যার নাম দেবী সন্তোষী মা। বুঝলেন? তাই চলুন মা কালীর প্রিয় সবজি হচ্ছে, কি বললাম? সাদা মূলো। মা কালীর প্রিয় ফল তাল। মা কালীর প্রিয় ফুল, আবার ভুল, হলো মা। তা তুই কালী ভক্ত হবি। আয়ান বলছে প্রভু আমি, মানে সুতপা ব্রাহ্মণ বলছে প্রভু আমি আয়ান হব, আমি কালী হব, কালী ভক্ত হব না, আমি তোমার নাম গাইব। বলে কেন কালী ভক্ত হবি? শোন, যেহেতু জগৎজননী মা, যেহেতু জগৎজননী মাকে তুই বধূরূপে পাচ্ছিস, তাই পরে জন্মে তুই যেদিন আয়ান হবি, সেদিন মামা বলে ডাকিবি, বলে ডাকিবি, মামা বলে ডাকি, তুই মামা বলে ডাকিবি, মাতৃ ভক্ত আয়ান হবি, তুই মামা বলে ডাকিবি, তুই কালী ভক্ত আয়ান হবি, তুই মামা বলে ডাকিবি। জয় মা গায়া, জয় মা গায়া, জয় মা গায়া, জয় মা গায়া। উদ্ধরি মায়েরা জয় মা গা, জয় মা, জয় মা, জয় মা গা, জয় মা গায়া, জয় মা গায়া, জয় মা গায়া, জয় মা গায়া, জয় মা গা, জয় মা,
জয় মা গাগা। বলে বাবু আমি হব আয়ান, আমি কালী ভক্ত হব, লক্ষ্মী যেদিন আমার বউ হবে তুমি সেদিন আসছো তো? বলে তোর আমাকে নিয়ে খুব চিন্তা না প্রভু, তুমি তো লক্ষ্মীকে ছাড়া থাকতে পারো না, তাহলে কেন চাইলি? শোন, লক্ষ্মী তোর ঘরে তোর বউ হয়ে আসবে, লক্ষ্মীর জন্মের আগেই আমার জন্ম হবে। আমি জন্মাবো কংসের কারাগারে, চলে যাব যশোদা মায়ের ঘরে, আমার নাম হবে সেদিন কৃষ্ণ গোপাল। সুতবা ব্রাহ্মণ বলে তুমি হবে আয়ান, আমি হব আয়ান, তুমি হবে কৃষ্ণ গোপাল। আর লক্ষ্মী যেদিন আমার বউ হবে, লক্ষ্মীর কি নাম হবে? কি নাম? বাবার নাম কি? এই উত্তর এখান থেকে বলেছিলেন। বাবার নাম কি, মায়ের নাম কি বলুন? একটু আগে বলেছিল বাবার নাম হবে রাজা বিশ্বভানু, মায়ের নাম হবে কীর্তিদা, আর লক্ষ্মীর নাম হবে দাঁড়া দাঁড়া দাঁড়া, এলো না ডাকতে এলো? খুব ভালোবাসে গো বাবা বাবা। দেখেছেন মা? যাবেন না থাকবেন, কি করবেন? যাক, বসে যাও মা, তুমি ওখানেই বসো। এই বসেছে রে। ও আমি ভাবলাম ওখানে ব্যালকনিতে সিট রাখা আছে, আর এদিকে এলো। লক্ষ্মী ঢুকছে, ঘুরছে, দেখেছেন? কেন বলুন তো? নারদকে পাঠিয়েছে না শোনার জন্যে, আর লক্ষ্মী দেবী ছটফট করছে কখন নারদ আসবে। এই কথাটা নারদ শুনবে, মায়ের কানে এবার লাগাতে যাবে। লক্ষ্মী যেদিন তোর বউ হবে, নাম হবে সেদিন রাধা। আমার মা এই নারদ, মা তুই এমন মা বলে চিৎকার করে গেলি কেন? কি বর দিয়েছে জানো প্রভু? এক্ষুনি প্রভু আসছে বলেই পালাবো। কি বর দিয়েছে? তুমি আসবে বিশ্বভানুর ঘরে, তোমার বাবা হবে বিশ্বভানু রাজা, মা হবে কীর্তিদা, তোমার নাম হবে রাধা। যার কৃপায় বর পেয়েছে, নারায়ণ আসছেন কৃষ্ণ গোপাল নাম নিয়ে কংসের কারাগারে, চলে যাবে যশোদা মায়ের ঘরে, নাম হবে কৃষ্ণ গোপাল। সুতপা ব্রাহ্মণ হবে আয়ান, সেদিন তুমি কৃষ্ণকে প্রতিরূপে পাবে না, তাহলে তোমার পতি হবে ওই ব্রাহ্মণ। আমার প্রভু নারদে তুই কি শোনালি? হ্যাঁ মা, যেটা সত্য সেটাই বললাম। সারা জীবন তোমায় কাঁদতে হবে। আর প্রভু বর দিয়ে এসে বৈকুণ্ঠে ঢুকছে, এসে দেখছে নারদ দাঁড়িয়ে আছে। নারদ তুই এখানে? লক্ষ্মী তুমি কাঁদছো কেন? নারদ প্রভুর কানে কানে বলছে লাগিয়ে দিয়েছি, এবার তুমি সামলাও। লক্ষ্মী দেবী বলছে প্রভু এত করে বারণ করলাম, তুমি এই বরটাই দিলে, আমি তোমাকে স্বামী রূপে পাবো না, সে হবে আমার স্বামী। নারায়ণ বলছে লক্ষ্মী ভক্তের ভক্তির কাছে হেরে গেছে, কিছু করার নেই, ভুল করে ফেলেছি। লক্ষ্মী দেবী বলছে স্বামী তোমাকে ছেড়ে তো আমাকে চলে যেতেই হবে, একটা মিনতি করব, রাখবে? বলো কি মিনতি? আয়ান হোক আমার পতি, তাতে ক্ষতি নেই। তুমি যখন কৃষ্ণ গোপাল নাম নিয়ে আসছো,
আয়ান হোক আমার পতি, কিন্তু শিশুকাল থেকে কৃষ্ণ চরণে যেন থাকে আমার মতি। এই সামান্য বর এনো, তোমার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করছি, আয়ান হবে পতি, কিন্তু কৃষ্ণ চরণে হবে তোমার মতি। ওই জন্য রাধারানী কৃষ্ণ ছাড়া কাউকে জানতো না, এটা নারায়ণের আশীর্বাদ। স্বামী আর একটা জিনিস চাইবো, দেবে? বলো কি চাও? দ্বিতীয় চাওয়া, আমি বিশ্বমানু রাজাকে বাবা বলবো, কীর্তিদাকে মা বলবো, কিন্তু আমি মাতৃ গর্ভে জন্মাবো না। জানেন রাধারানীর জন্ম মাতৃগর্ভে হয়নি, আমি হব অজনী সম্ভবা, তথাস্তু, তাই হবে, তুমি মাতৃগর্ভে আসবে না। কি করে জন্মাবে বলে দেব, কি করে জন্মাবে বলে দেবো, ধৈর্য ধরে শুনো। আমার তৃতীয় প্রার্থনা, জন্মের পর আমার চোখ থাকবে, কি বলুন তো, কানা নয়, কানা এক চোখে দেখতে পায়, কানা তবু এক চোখ গেলে কি হবে আর এক চোখে, কিন্তু আমি হব সেদিন অন্ধ। বলে সে কি গো, চোখ খুলবে না? খুলবে। কার পশ্চে? যে নয়নে তোমাকে সব সময় দেখি, সেই নয়নে আমি কাউকে দেখতে চাই না। তুমি এসে যেই আমাকে স্পর্শ করবে, যেন নয়ন মিলে দেখিতে পারি, হরি হরি নয়ন মিলে দেখিতে পারি, নয়ন মিলে দেখিতে পারি, যেন নয়ন মিলে দেখিতে পারি, ওই চরণে সব দিতে পারি, যেন নয়ন মিলে দেখিতে পারি। আমি এই মিনতি তোমায় করি, যেন নয়ন মিলে দেখিতে পারি। নারায়ণ বলছে, লক্ষ্মী তোমার মাথাটা গেছে, তুমি জন্মাবে রাধা হয়ে, আমি জন্মাবো কৃষ্ণ হয়ে, আমি কি করে তোমার চোখ খুলবো? বলো স্বামী তুমি ভগবান, তুমি সব পারো, লীলাটা সাজিয়ে দাও। আপনারা একটু শুনবেন এই জায়গাটা মন দিয়ে। নারায়ণ বলছে, লক্ষ্মী তোমার চোখ কি করে খুলবো জানো? কি করে? এই যে তুমি চলে যাবে কীর্তিদার ঘরে, কীর্তিদাকে মা বলবে, আর আমি চলে যাব যশোদার ঘরে। এই আমার মা যশোদা আর তোমার মা কীর্তিদা, দুজনে হবে সম্পর্কে সই। সই মানে বন্ধু। তুমি যখন জন্মাবে আমি মায়ের কোলে করে যাব, ছলে বলে কলা কৌশলে সবাইকে লুকিয়ে তোমার চোখে দেব, চোখ খুলে যাবে, আয়ান হবে পতি, কিন্তু কৃষ্ণ চরণে হবে মতি। বলে স্বামী আর একটা ইচ্ছা আছে, এটাই শেষ চাওয়া। আরো চাও? কি চাও? ওই বিয়ের সময় ছাদনা তলায় মালা বদলের সময় ওই বিয়ের সময় মালা বদলের সময় কোথায় যাচ্ছে? হ্যাঁ এবারই তো যাবে। ভালো জিনিস হলে সহ্য হয় না, ওনাকে বলিনি, সেখানে নারদ আছে। নারদ চলে গেল মায়ের কাছে শুনবে বলে। লক্ষ্মীদেবী বলছে স্বামী বিয়ের সময় মালাটা আমি আয়নের গলায় দেব না। তাহলে কার গলায় দেবে? তুমি যখন কৃষ্ণ গোপাল নাম নিয়ে আসছো, মালা আমি তোমার গলায় দেব। নারায়ণ বলে লক্ষ্মী তোমার মাথাটা খারাপ হয়ে গেছে, বিয়ে করবে আয়ান, আর মালা কি করে আমি পরবো?
সবাই তো মারবে, বলে মারুক তবু তোমায় মালা পরাবো। বলে দাঁড়াও, তাহলে লীলাটা সাজায়। লীলাটা সাজাচ্ছে দেখুন। এই যে তোমাকে আয়ান বিয়ে করতে যাবে, এই আয়ান হবে সম্পর্কে যশোদার পাতানো ভাই। তাহলে আমার মায়ের ভাই আমার কে হবে? কে? ওই জন্য দেখবেন অনেক বাড়ির নিয়ম আছে, আপনাদের এ পাশে আছে কিনা জানা নেই, আমার হাওড়া জেলায় আছে। ভাগনা যদি মামার পায়ে হাত দিয়ে প্রণাম করতে যায়, মামা প্রণাম নেয় না। আপনাদের দেশে এটা আছে নিয়মটা? কেন প্রণাম নেয় না আজকে উত্তর পেলেন। যেহেতু মামা কেন প্রণাম নেয় না? যেহেতু ভাগনা ছিল ভগবান কৃষ্ণ, তাই ভাগনার প্রণাম মামা নেয় না। বলে সে নয় হলো, তুমি ভাগনা হবে, আয়ান হবে মামা, তাতে কি হয়েছে? বলে কি করে মালা পরবে শোনো, কি করে মালাটা পরবো শোনো। এই যে আয়ান তোমায় বিয়ে করতে যাবে, বর তো আর একা যায় না, বরের সঙ্গে একটা ছোট ছেলে যায়, যায় না? কে ওটাকে কি বলে? কোলবর বা নিদবর। তা নিদবরটা কে হবে? একমাত্র ভাগনা আমি। মামার বিয়ে ভাগনা নিদবর। যেই তুমি মামার গলায় মালাটা দিতে যাবে, আমি সবার পায়ের তলা দিয়ে গলতে গলতে সামনে গিয়ে দাঁড়াবো, তোমার চোখে আমার চোখে ইশারা হয়ে গেল। যেই মামার গলায় দিতে যাবে, মাঝখান থেকে আমি মাথাটা, সবাই ভাববে বাচ্চা ছেলে ভুল করে হয়ে গেছে, আর আমি ভাববো সেদিন আমি বাচ্চা নয়, আমি চৌবাচ্চা। যা হয় সেদিন হবে। তাহলে সব সাজানো হয়ে গেল, এবার শুধু লীলাটা প্রকাশ হবে। এবার নারদ মায়ের কানের কাছে গেছে, ও মা। কি রে নারদ, অনেকক্ষণ ধরে ভালো জিনিস হচ্ছে না, নারদের সহ্য হচ্ছে না, এবার গন্ডগোল বাঁধাবে। বলে না গন্ডগোলে দেবতা। নারদ গিয়ে বলছে, ও মা, কত কিছু তোমায় দিচ্ছে, চলো তো। কোথায়? চলো না দুজনে মিলে সেই ব্রাহ্মণটাকে একটু দেখে আসি, যে তোমার বর হবে তাকে একটু দেখে আসি, চলো। লক্ষ্মী দেবী বলছে চল তো নারদ। হয়েছে ফোন, ফোন ফোন হয়েছে তো? হ্যাঁ মা। কোনটা হচ্ছে রে? হ্যাঁ, কিছু করার নেই, রাত জাগা চলছে তো, হাসলে হবে না। হয়ে গেল, এরও ব্যাটারি ডাউন, ওরও ব্যাটারি ডাউন। জয় নিতাই, জয় নিতাই। চলেছে লক্ষ্মী দেবী যেই না চরণ বাড়িয়েছে, চল তো নারদ দেখে আসি। নারায়ণ গিয়ে লক্ষ্মীর হাতটা, কোথায় যাচ্ছ? ভক্তকে দেখতে। খবরদার যাবে না, নারদের বুদ্ধি শুনে যাবে তো সর্বনাশ হবে। লক্ষ্মী দেবী বলল কোনো কথা শুনতে চায় না, গন্ডগোল বাঁধাবে তুমি, আর আমাকে বাধা দিচ্ছ। লক্ষ্মী একদম যাবে না। নারদের বুদ্ধি শুনে যদি যাও, কাকে বলে সর্বনাশ সারা পৃথিবীর মানুষ দেখবে। লক্ষ্মী দেবী বলল কোনো কথা শুনতে চায় না, চল তো নারদ দুজনে মিলে দেখে আসি, চল। ছুটিতে ছুটিতে লক্ষ্মী উলুধ্বনি মায়েরা,
ছুটিতে ছুটিতে লক্ষ্মী সেই দিকে ধাইলা, আজি ছুটিতে ছুটিতে লক্ষ্মী সেই দিকে ধাইলা, ছুটিতে ছুটিতে লক্ষ্মী সেই দিকে ধাইলা, আজি ছুটিতে ছুটিতে লক্ষ্মী সেই দিকে ধাইলা। সম্মুখে 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 ব্রাহ্মণকে দেখিতে যে পাইলা, ওই না সম্মুখে ব্রাহ্মণকে দেখিতে যে পাইলা, ওই না সন্মুখে ব্রাহ্মণকে দেখিতে যে পাইলা, ওই না সম্মুখে ব্রাহ্মণকে দেখিতে যে পাইলা। ওই না সন্মুখে ব্রাহ্মণকে দেখিতে যে পাইলা। আর মা লক্ষ্মী তো একবারে চোখ লাল করে এসেছে, আমাকে বউ করে নিল। ব্রাহ্মণ দেখে কি বলছে, দেখ দেখ আমার মা এসেছে, দেখ দেখ আমার মা এসেছে, দেখ দেখ আমার, দেখ দেখ আমার, দেখ দেখ আমার মা এসেছে, দেখ দেখ আমার মা এসেছে, আমার কথা রেখেছে, ওরে দেখ দেখ আমার মা ওই এসেছে, না আমার কথা রেখেছে, দেখ দেখ আমার মা ওই না এসেছে। অন্তরের কথা আজি কমলাকে জানাইলাম, সেই অন্তরের কথা আজি কমলাকে জানাইলা, ওই না অন্তরের কথা আজি কমলাকে জানাইলাম। সেই অন্তরের কথা আজি কমলাকে জানাইলা। আর মা লক্ষ্মী তো চোখ লাল করে এসেছে। ব্রাহ্মণ বলছে, কেন মা তোর চোখ লাল? তোর চরণে একটা প্রণাম করব। এখানে অনেক শিক্ষিত মানুষ আছেন, এই যে কথাটা বললে এখানে কি ভাষা ভুল আছে বলুন তো? আবার বলছি, কথাটা শুনুন। ব্রাহ্মণ বলছে, মা তোর চোখ কেন লাল? তোর চরণে একটা প্রণাম করব। বলুন কি ভাষা ভুল আছে? জগৎ জননী মা, তাকে তুই বলে ডাকছে, বলছে না তোর চরণে প্রণাম করব। অনেকে বলতে পারে কীর্তনিয়ার ভাষা ভুল, কিন্তু আমার ভাষা ভুল নয়, এটাই শাস্ত্রে লেখা আছে। দেখবেন অনেক বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে গর্ভধারিণী মাকে তুই বলে ডাকে, বলে না? লোকের কাছে শুনতে দৃষ্টিকটু হলে কি হবে, নিজের গর্ভধারিণী মায়ের কাছে কোনোদিনও নয়। আপনারা যদি টিভিতে যে সিরিয়াল দেখেন, দেখবেন ওখানে যখন ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব ভবতারিণী মাকে খেতে দিত, তখন কি বলতো মুখে, তুই খা তারপর আমি খাবো। এটাও শুদ্ধ ভক্তি, বাৎসল্য, প্রেম। সেই একই ভক্তি নিয়ে আজকে ব্রাহ্মণ বলছে, মা তোর কেন এত রাগ? তোর চরণে একটা প্রণাম করব। মায়ের চরণে হাত দিয়ে প্রণাম করতে গেছে, যত এগোয় মা তত কেন প্রণাম করতে দিচ্ছে না? মা লক্ষ্মী দেবী মুখ বাঁকিয়ে বলছে, লজ্জা করছে না নাটক করতে? যাকে মা বলে প্রণাম করছিস, পরের জন্মে তাকে বউ করে নিয়েছিস। ও এই জন্যে তোর রাগ মা, এই জন্যে তোর চোখ লাল।